বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখ করো না, তুমি সৃষ্টির সেরা, নিজেকে চেনার চেষ্টা করো। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা এসব যেন অবিচ্ছেদ্য অংশ। কখনো হতাশা, কখনো একাকিত্ব, কখনো নিজের অক্ষমতার অনুভূতি আমাদের ভেতরটাকে ভেঙে দেয়। কিন্তু এই কঠিন বাস্তবতার মাঝেও একটি অটল সত্য আছে। তুমি সৃষ্টির সেরা, তুমি তুচ্ছ নও, তুমি ব্যর্থ নও, তুমি অমূল্য। শুধু তোমার প্রয়োজন নিজেকে চেনা, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করা। আজকের এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব কেন তুমি সৃষ্টির সেরা, কেন দুঃখ করা উচিত নয়, এবং কিভাবে নিজেকে চিনে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায়। ১. মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ মর্যাদায়। তিনি মানুষকে দিয়েছেন জ্ঞান, বিবেক, চিন্তা করার ক্ষমতা, যা অন্য কোনো সৃষ্টির নেই। মানুষ শুধু মাটির তৈরি দেহ নয়, মানুষের ভেতরে রয়েছে আত্মা, অনুভূতি, স্বপ্ন, ভালোবাসা, ঈমান। এই কারণেই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তাহলে তুমি সেই মহান স্রষ্টার সৃষ্টিকেই ছোট করছ, অথচ তিনি তোমাকে অসাধারণ সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। ২. কেন আমরা দুঃখে ডুবে যাই? দুঃখ আসা স্বাভাবিক, কিন্তু দুঃখে ডুবে থাকা স্বাভাবিক নয়। আমরা সাধারণত দুঃখ পাই কারণ আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি, আমরা ব্যর্থতাকে শেষ মনে করি, আমরা নিজের মূল্য বুঝি না, আমরা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি। একজন মানুষ তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন সে নিজেকে ভুলে যায়, যখন সে বুঝতে পারে না তার ভেতরে কত শক্তি লুকানো আছে। ৩. নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো। তুমি হয়তো ভাবছ আমি কিছুই পারি না, কিন্তু সত্য হল তুমি অনেক কিছুই পারো, শুধু তুমি এখনো চেষ্টা করনি। একটি বীজের ভেতরে যেমন একটি বিশাল গাছ লুকিয়ে থাকে, তেমনি তোমার ভেতরেও লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কে? আমার শক্তি কোথায়? আমি কি করতে ভালোবাসি? আমি কিভাবে অন্যদের উপকার করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শুরু হবে তোমার আত্মপরিচয়ের যাত্রা। ৪. ব্যর্থতা শেষ নয়, শুরু। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়, এটা নতুন শুরুর দরজা। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হল একজন হাল ছেড়ে দেয় আর একজন আবার উঠে দাঁড়ায়। তুমি যদি আজ হেরে যাও, কাল আবার চেষ্টা করো, কারণ তুমি সৃষ্টির সেরা, তোমার হার মানা সাজে না। ৫. নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ নিজেকে তুচ্ছ ভাবে, তারা ভাবে আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাই মানুষকে ধ্বংস করে। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, কেউ তোমাকে বিশ্বাস করবে না। তুমি যদি নিজের মূল্য না বোঝো, কেউ তোমার মূল্য দেবে না। তাই আজ থেকেই নিজেকে বলো, আমি পারব, কারণ আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। ৬. আল্লাহর উপর ভরসা রাখো। যখন সবকিছু অন্ধকার মনে হয়, তখন একমাত্র আশ্রয় আল্লাহ। তুমি হয়তো বুঝতে পারছো না কেন তোমার জীবনে কষ্ট আসছে, কিন্তু বিশ্বাস রাখো, প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটি পরিকল্পনা আছে। তিনি তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য পরীক্ষা নিচ্ছেন। ৭. নিজের লক্ষ্য খুঁজে বের করো। জীবনে লক্ষ্য না থাকলে মানুষ দিশাহারা হয়ে যায়। তুমি কি জানো তুমি কোথায় যেতে চাও? তুমি কি জানো তোমার জীবনের উদ্দেশ্য কি? নিজেকে জানার একটি বড় অংশ হল নিজের লক্ষ্য খুঁজে পাওয়া। তুমি কি হতে চাও? তুমি কি অর্জন করতে চাও? তুমি কাদের জন্য বাঁচতে চাও? এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে তোমার জীবনের পথ দেখাবে। নিজেকে উন্নত করার অভ্যাস গড়ে তোলো। নিজেকে চেনা মানে শুধু নিজের দুর্বলতা জানা নয়, বরং নিজেকে উন্নত করার চেষ্টা করা। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাও। ভালো অভ্যাস করে তোলো, খারাপ অভ্যাস ছেড়ে দাও, নতুন কিছু শেখো, ভালো মানুষের সাথে থাকো। তুমি যত নিজেকে উন্নত করবে, তত তুমি নিজের প্রকৃত মূল্য বুঝতে পারবে। ৭. নিজের সাথে সময় কাটাও। আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই অন্যের জন্য সময় দিই, কিন্তু নিজের জন্য সময় দিই না। নিজেকে জানার জন্য দরকার একান্ত সময়। একা বসে চিন্তা করো, নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো, নিজের ভুলগুলো বিশ্লেষণ করো। এই সময়গুলোই তোমাকে তোমার আসল পরিচয় দেবে। ৮.
ইতিবাচক চিন্তা গড়ে তোলো। তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যদি তুমি সবসময় নেতিবাচক চিন্তা করো, তবে তোমার জীবনও নেতিবাচক হয়ে যাবে। কিন্তু যদি তুমি ইতিবাচকভাবে ভাবো, তবে তোমার জীবন বদলে যাবে। নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি পারব, আমি ব্যর্থ নই, আমি শিখছি। এই ছোট ছোট বাক্যগুলোই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। 9. অন্যদের সাহায্য করো। নিজেকে চেনার একটি অসাধারণ উপায় হল অন্যদের সাহায্য করা। যখন তুমি কারোর উপকার করো, তখন তুমি বুঝতে পারো তোমার ভেতরেও ভালো কিছু আছে। মানুষের মুখে হাসি ফোটানোই হল সবচেয়ে বড় সাফল্য। 10. দুঃখকে শক্তিতে পরিণত করো। দুঃখ তোমাকে ভেঙে দিতে পারে, আবার গড়েও তুলতে পারে। সবকিছু নির্ভর করে তুমি কিভাবে দুঃখকে দেখছ। তুমি কি দুঃখে হার মানবে, নাকি দুঃখকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যাবে? সিদ্ধান্ত তোমার। 11. নিজের ওপর বিশ্বাস রাখো। বিশ্বাসই হল সফলতার প্রথম ধাপ। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। মনে রেখো, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। 12. নিজের গল্প নিজেই লেখো। তোমার জীবন তোমার নিজের। তুমি চাইলে এটাকে সুন্দর করতে পারো, আবার চাইলে নষ্টও করতে পারো। অন্যদের কথা শুনে নয়, নিজের বিশ্বাস অনুযায়ী এগিয়ে চলো। প্রিয় বন্ধু, দুঃখ করো না। তুমি তুচ্ছ নও, তুমি দুর্বল নও, তুমি সৃষ্টির সেরা। তোমার ভেতরে আছে অসীম শক্তি, অসীম সম্ভাবনা। শুধু তোমার দরকার নিজেকে চেনা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং আল্লাহ ওর ওপর ভরসা করা। আজ থেকেই নিজেকে নতুনভাবে দেখো। নিজেকে বলো, আমি আল্লাহর সৃষ্টি, আমি সেরা, আমি পারব। তুমি যখন নিজেকে চিনতে শুরু করবে, তখনই তোমার জীবন বদলাতে শুরু করবে। আর সেই দিন দূরে নয়, যেদিন তুমি গর্ব করে বলবে, আমি নিজেকে খুঁজে পেয়েছি। দুঃখ করো না, তুমি সৃষ্টির সেরা। নিজেকে চেনার চেষ্টা করো। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি মানুষ কেন সৃষ্টির সেরা, কেন হতাশ হওয়া উচিত নয়, এবং কিভাবে আত্মপরিচয়ের যাত্রা শুরু করা যায়। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। কিভাবে বাস্তব জীবনে নিজেকে চিনবে, কষ্টকে শক্তিতে বদলাবে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে জীবনের প্রকৃত সফলতা অর্জন করবে। 1. নিজেকে চেনা মানে নিজের দুর্বলতাগুলোকেও গ্রহণ করা। অনেকেই মনে করে নিজেকে চেনা মানে শুধু নিজের ভালো দিকগুলো জানা, কিন্তু প্রকৃত আত্মপরিচয় তখনই আসে যখন তুমি নিজের দুর্বলতাগুলো স্বীকার করতে পারো। তুমি কি সহজেই রেগে যাও? তুমি কি অলসতা করো? তুমি কি অন্যদের নিয়ে বেশি চিন্তা করো? এই প্রশ্নগুলো থেকে পালিয়ে যেও না, বরং নিজের সামনে সত্যটা মেনে নাও, কারণ যে নিজের ভুল চিনতে পারে সেই নিজের জীবন বদলাতে পারে। 2. অন্তরের রোগগুলো চিহ্নিত করো। আমাদের শরীরের যেমন রোগ হয়, তেমনি আমাদের অন্তরেও রোগ হয়, আর এই রোগগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু সাধারণ অন্তরের রোগ: হিংসা, অর্থাৎ অন্যের ভালো সহ্য না হওয়া; অহংকার, অর্থাৎ নিজেকে বড় মনে করা; লোভ, অর্থাৎ অতিরিক্ত চাওয়া; রিয়া, অর্থাৎ দেখানোর জন্য ভালো কাজ করা। এই রোগগুলো ধীরে ধীরে আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। তাই প্রতিদিন নিজের অন্তরকে পরীক্ষা করো। আমার হৃদয় কি পরিষ্কার? নম্বর 3. নীরবতার শক্তি আবিষ্কার করো। আজকের পৃথিবীতে সবাই কথা বলে, কিন্তু খুব কম মানুষই শোনে নিজের অন্তরের কথা। নিজেকে জানার জন্য প্রয়োজন নীরবতা। প্রতিদিন কিছু সময় নিজের সাথে থাকো, মোবাইল দূরে রাখো, একা বসে চিন্তা করো, নিজের জীবনের দিকে তাকাও। এই নীরব মুহূর্তগুলোই তোমাকে তোমার আসল সত্তার সাথে পরিচয় করাবে। নম্বর 4. কষ্ট, আল্লাহর বিশেষ দাওয়াত। তুমি হয়তো ভাবছ, আমার জীবনেই এত কষ্ট কেন? কিন্তু একবার ভাবো, হয়তো এই কষ্টই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছে। যখন মানুষ সুখে থাকে, তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন কষ্ট আসে, তখন সে আবার আল্লাহর দিকে ফিরে যায়। তাই কষ্টকে অভিশাপ ভেবো না, এটা হতে পারে তোমার জন্য আল্লাহর একটি বিশেষ দাওয়াত। নম্বর 5. নিজের গল্প অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই অন্যদের জীবন দেখে নিজেদের জীবনকে ছোট মনে করি। ওর এত টাকা, আমার নেই; ও এত সফল, আমি না। এই তুলনাই তোমার দুঃখের সবচেয়ে বড় কারণ। মনে লাগবে, প্রতিটি মানুষের গল্প আলাদা। তুমি অন্য কারোর মতো হবার জন্য জন্মাওনি,
তুমি জন্মেছ তোমার নিজের মতো হয়ে ওঠার জন্য। নম্বর 6, ছোট ছোট অর্জনকে গুরুত্ব দাও। অনেক সময় আমরা বড় সফলতার অপেক্ষায় থাকি আর ছোট ছোট অর্জনগুলোকে অবহেলা করি। আজ তুমি যদি একটি খারাপ অভ্যাস ছেড়ে দিতে পারো, একটি ভালো কাজ করতে পারো, একটি নতুন কিছু শিখতে পারো, তাহলেই সেটা বড় সফলতার একটি ধাপ। নিজেকে বলো, আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি। নম্বর 7, আত্মবিশ্বাস তৈরি করার বাস্তব উপায়। আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটা ধীরে ধীরে তৈরি হয়। কিছু বাস্তব উপায় হল, প্রতিদিন একটি ছোট লক্ষ্য পূরণ করো, নিজের সাথে ইতিবাচক কথা বলো, ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নাও, নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। মনে রাখবে, আত্মবিশ্বাস আসে কাজ থেকে, শুধু চিন্তা থেকে নয়। নম্বর 8, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো। নিজেকে চেনার সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। নিয়মিত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো, দোয়া করো। যখন তুমি আল্লাহর কাছে নিজেকে প্রকাশ করবে, তখন তুমি নিজের ভেতরের শান্তি খুঁজে পাবে। নম্বর 9, নিজের ভেতরের ভয়কে জয় করো। আমাদের অনেক স্বপ্ন পূরণ হয় না শুধু ভয়ের কারণে। আমি পারব তো? মানুষ কি বলবে? এই ভয়গুলো তোমাকে থামিয়ে দেয়। কিন্তু মনে রাখবে, ভয়ের ওপারেই তোমার সফলতা। একটি ছোট পদক্ষেপ নাও, তারপর আরেকটি, ধীরে ধীরে ভয় চলে যাবে। নম্বর 10, নিজের প্রতি দয়া দেখাও। আমরা অনেক সময় অন্যদের প্রতি দয়ালু, কিন্তু নিজের প্রতি খুব কঠোর। তুমি যদি ভুল করো, নিজেকে দোষ দিও না, নিজেকে ক্ষমা করো, আবার চেষ্টা করো। মনে রাখবে, তুমি মানুষ, ফেরেশতা নও। ভুল করা স্বাভাবিক। নম্বর 11, জীবনের উদ্দেশ্য খুঁজে পাও। জীবন শুধু খাওয়া দাওয়া আর টাকা উপার্জনের জন্য নয়। তোমার জীবনের একটি বড় উদ্দেশ্য আছে। তুমি কি আল্লাহকে খুশি করার জন্য বাঁচছ? তুমি কি মানুষের উপকার করার জন্য কিছু করছ? যখন তুমি জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে, তখন তোমার দুঃখ অনেকটাই কমে যাবে। নম্বর 12, সময়ের মূল্য বোঝো। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যদি আজ সময় নষ্ট করো, কাল তুমি আফসোস করবে। তাই আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার করো। অলসতা ছেড়ে দাও, নিজের উন্নতির জন্য কাজ করো। নম্বর 13, ইতিবাচক পরিবেশ তৈরি করো। তোমার চারপাশের মানুষ তোমার জীবনে অনেক প্রভাব ফেলে। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো, ভালো ও প্রেরণাদায়ক মানুষের সাথে থাকো। কারণ তুমি যাদের সাথে থাকো, তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও। নম্বর 14, নিজের অগ্রগতি পরিমাপ করো। নিজেকে উন্নত করতে হলে নিজের অগ্রগতি দেখা জরুরি। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে ভালো? আমি কি নতুন কিছু শিখেছি? আমি কি কোনো ভালো কাজ করেছি? এই ছোট ছোট প্রশ্নগুলোই তোমাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধু, দুঃখ করো না। তুমি কোনো সাধারণ সৃষ্টি নও, তুমি সৃষ্টির সেরা। তোমার ভেতরে যে শক্তি আছে, সেটা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। কিন্তু যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে, তুমি নিজের মূল্য বুঝবে। তুমি কষ্টকে জয় করতে পারবে। তুমি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবে। আজ থেকেই শুরু করো, নিজেকে জানার, নিজেকে বদলানোর এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার যাত্রা। দুঃখ করো না, তুমি সৃষ্টির সেরা। নিজেকে চেনার চেষ্টা করো। এই সিরিজের প্রথম 2 পর্বে তুমি জেনেছ তুমি কে, কেন তুমি সৃষ্টির সেরা এবং কিভাবে নিজেকে চিনতে শুরু করতে হয়। কিন্তু এখন সময় এসেছে বাস্তব পরিবর্তনের। এই পর্ব শুধু শোনার জন্যে নয়, তোমার জীবন বদলানোর জন্যে। এখানে তুমি এমন সত্য জানবে যা তোমাকে নাড়া দেবে, ভাবাবে এবং বদলে দেবে, যদি তুমি সত্যিই বদলাতে চাও। 1, সত্যতা মেনে নাও, তুমি নিজের জীবনের জন্যে দায়ী। কঠিন হলেও সত্য, তোমার জীবনের বর্তমান অবস্থার জন্যে অনেকটাই তুমি নিজেই দায়ী। তুমি সময় নষ্ট করেছ, তুমি ভয়কে জিততে দিয়েছ, তুমি আল্লাহর উপর ভরসা কম রেখেছ, তুমি নিজের শক্তিকে অবহেলা করেছ। কিন্তু এখানেই সুসংবাদ, যেহেতু তুমি দায়ী, তাই পরিবর্তন করার ক্ষমতাও তোমার হাতেই আছে। আজ সিদ্ধান্ত নাও, আমি আর অজুহাত দেব না, আমি বদলাব। 2, নিজের ভেতরের ঘুমন্ত মানুষকে জাগাও। তোমার ভেতরে 2টো মানুষ আছে,
একজন অলস, ভয় পায়, হাল ছেড়ে দেয়। আরেকজন সাহসী, শক্তিশালী, বড় কিছু করতে চায়। প্রতিদিন তুমি সিদ্ধান্ত নিচ্ছ কাকে তুমি জিততে দেবে। আজ থেকে তুমি সেই শক্তিশালী মানুষটাকে জাগাও। ভোরে ওঠো, কাজ শুরু করো, ভয় পেলেও এগিয়ে যাও। মনে রাখো, তুমি যখন নিজের বিরুদ্ধে লড়াই জিতবে তখনই তুমি দুনিয়া জয় করতে পারবে। 3. মাইন্ডসেট বদলাও, জীবন বদলে যাবে। তোমার চিন্তা, তোমার বাস্তবতা। আমি পারব না, তুমি সত্যি পারবে না। আমি চেষ্টা করব, পথ খুলে যাবে। তোমার মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করো। ব্যর্থতা সমান শিক্ষা, কষ্ট সমান উন্নতির সুযোগ, দেরি সমান আল্লাহর পরিকল্পনা। প্রতিদিন নিজেকে বলো, আমি হারব না, আমি শিখব। 4. আল্লাহকে সত্যিকারের বন্ধু বানাও। তুমি কি শুধু কষ্টে আল্লাহকে ডাকো, নাকি সুখেও তাকে মনে রাখো? সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন তুমি নিয়মিত নামাজ পড়বে, তুমি কান্না করে দোয়া করবে, তুমি গোপনে ভালো কাজ করবে। মনে রাখো, যে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে, আল্লাহ তার জীবন ঠিক করে দেন। 5. নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। সবচেয়ে বড় শত্রুকে জানো? তোমার নিজের নফস, খারাপ প্রবৃত্তি। আজ না, কাল থেকে শুরু করব। এটা না করলেও চলবে। আরেকটু ঘুমাই, এই কথাগুলোই তোমাকে পিছিয়ে দিচ্ছে। আজ থেকেই যুদ্ধ শুরু করো, অলসতার বিরুদ্ধে, খারাপ অভ্যাসের বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে। এই যুদ্ধই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সম্মানের। 6. 7 দিনের চ্যালেঞ্জ, নিজেকে বদলানোর শুরু। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে এই 7 দিনের চ্যালেঞ্জ নাও। দিন 1-2, ফজরের নামাজ সময় মতো পড়ো, 10 মিনিট নিজের লক্ষ্য নিয়ে ভাবো। দিন 3-4, একটা খারাপ অভ্যাস বন্ধ করো, একটা ভালো কাজ করো, কারো সাহায্য। দিন 5-6, 30 মিনিট নতুন কিছু শেখো, নিজের ভয়কে মোকাবিলা করো। দিন 7, নিজের অগ্রগতি লিখে রাখো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এই 7 দিন যদি ঠিকভাবে করো, তুমি আগের মানুষ থাকবে না। 7. তোমার কষ্ট বৃথা নয়। তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছ, কেউ তোমাকে বোঝেনি, কেউ তোমাকে ছেড়ে গেছে, তুমি অনেকবার ব্যর্থ হয়েছ। কিন্তু শুনো, এই কষ্টগুলোই তোমাকে শক্তিশালী বানাচ্ছে। একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, এই কষ্টগুলো না থাকলে আমি আজকের আমি হতাম না। 8. বড় স্বপ্ন দেখো, কিন্তু কাজও করো। শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজও করতে হবে। মনে রাখো, স্বপ্ন যোগ কাজ সমান সফলতা, স্বপ্ন বিয়োগ কাজ সমান হতাশা। তুমি বড় কিছু হতে চাও, তাহলে আজ থেকেই কাজ শুরু করো। 9. 5টি জিনিস আজ থেকেই ছেড়ে দাও। 1. অজুহাত দেওয়া, 2. সময় নষ্ট করা, 3. নেতিবাচক চিন্তা, 4. খারাপ সঙ্গ, 5. নিজের উপর সন্দেহ। এই 5টা ছেড়ে দিলে তোমার জীবন 50% ঠিক হয়ে যাবে। 10. তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। সবাই ছেড়ে গেলেও আল্লাহ তোমাকে কখনো ছাড়বেন না। তুমি যদি 1 পা এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 10 পা এগিয়ে আসবেন। 11. নিজের নতুন পরিচয় তৈরি করো। আজ থেকে তুমি নতুন একজন মানুষ। তুমি আর দুর্বল নও, তুমি আর হতাশ নও, তুমি আর অজুহাত দাও না। তোমার নতুন পরিচয়, আমি একজন যোদ্ধা, আমি হার মানি না। বন্ধুগণ, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা দুঃখে ভেঙে পড়ে, যারা দুঃখকে শক্তিতে বদলে ইতিহাস তৈরি করে। তুমি কোনটা হবে? মনে রাখো, তুমি সাধারণ নও, তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি সৃষ্টির সেরা। আজ থেকেই শুরু করো, নিজেকে জানো, নিজেকে বদলাও, আল্লাহর পথে ফিরে আসো। একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি গর্ব করে বলবে, আমি হাল ছাড়িনি, তাই আমি জিতেছি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।